হ্যালো ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন। তাহলে আসুন, আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা তথা বিদ্যালয়ের যিনি কন্যাশ্রীর কাজটি করেন, অর্থাৎ আইসিটি ইনস্ট্রাক্টর যদি থাকেন, অথবা যে শিক্ষক শিক্ষিকারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা প্রত্যেকে এই বিষয়টি ভালোভাবে দেখে নিন। কারণ এবছরে কন্যাশ্রী প্রকল্পে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলি যদি আপনি না করেন তাহলে কিন্তু রিনিউয়াল প্রক্রিয়া সম্পন্ন হবে না। তাহলে আসুন, এই রিনিউয়াল পদ্ধতি নিয়ে আমি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও তুলে ধরি। আপনারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না, কারণ বিষয়টি অত্যন্ত জরুরি। তাহলে আসুন, সেই বিষয়টিতে আমি সরাসরি চলে যাই। ইউজার ম্যানুয়াল অফ ফর্ম এন্ট্রি কন্যাশ্রী প্রকল্প ফর ফিনান্সিয়াল ইয়ার 2024-25, অর্থাৎ 2024-25 এই অর্থবর্ষে রিনিউয়াল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তার যে ইউজার ম্যানুয়াল, সেই ম্যানুয়ালটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা প্রত্যেকে দেখুন এবং ভালোভাবে বুঝে নিয়ে কাজটি শুরু করবেন। তাহলে দেখুন ম্যানুয়ালটি এখানে কি বলেছে। এখানে প্রথমে কোন ডেট থেকে শুরু হবে ইত্যাদি ইত্যাদি বলে দিয়েছে। এখানে কি কি জিনিস তথ্য দেওয়া আছে দেখুন। প্রথম যেটা হচ্ছে ইন্ট্রোডাকশান দিয়েছে। The user manual details the procedure for updating the renewal module for Konyasri Prokolpo. Head of the institution is required to perform following checks before the proceeding for renewal process. Applicant other information capturing. একেবারে নতুন একটি তথ্য। The HY will upload other image and submit the other image checking. তাহলে HY এর ক্ষেত্রে কি নির্দেশিকা দেওয়া হচ্ছে যে প্রত্যেক ছাত্রছাত্রী যারা এখানে লিস্টেড আছেন ছাত্রীরা, তাদের আধার ইমেজ এখানে আপলোড করতে হবে। অ্যাপ্লিক্যান্ট মেটা ডেটা ভার্সন, দিস ইনক্লুডস ভেরিফাইং দ্য অ্যাকুরেসি অফ পার্সোনাল ডিটেলস টু এনশিওর দেয়ার আর নো ডুপ্লিকেট কেসেস। তাহলে এখানে কোনো ডুপ্লিকেট কেস নেই, এই ধরনের বিষয়গুলিকে ধরার জন্য আধার তথ্য দেওয়া বাধ্যতামূলক। অ্যাপ্লিক্যান্ট প্রোফাইল ইমেজ ভেরিফিকেশান, মানে অ্যাপ্লিক্যান্টের যে প্রোফাইল ইমেজ আছে সেই ইমেজটা যে সঠিক দেওয়া আছে সেটি ভেরিফিকেশান করতে হবে। তাহলে দেখুন কিভাবে তথ্যগুলি করতে হবে, পর আমি দেখাচ্ছি গাইডলাইন। আপনারা কি করবেন না, প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে, বিশেষ করে ছাত্রীদের কাছ থেকে আপনারা তাদের অরিজিনাল আধার কার্ডটি নিয়ে নেবেন এবং অবশ্যই অরিজিনাল নিতে হবে। কোনো রকম কোনো জেরক্স কপি চলবে না, অরিজিনাল আধার কার্ড নেবেন। সেটিকে আপনারা আপনাদের বিদ্যালয়ে থাকা যে মেশিন বা প্রিন্টার মেশিন, সেই মেশিনে স্ক্যান করে এই ধরনের একটি ইমেজ তৈরি করবেন। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন ইমেজটি, যেখানে এই যে এখানে কিউআর কোডটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং কোনো রকম ছবিটি ট্যাড়া ব্যাঁকা কিছু নেই। এই রকম অরিজিনাল একটা ক্লিয়ার ছবি আপনাকে স্ক্যান করতে হবে। এইটুকু ছবি করলেই যথেষ্ট। কোনো মোবাইলে তুলবেন না, কারণ মোবাইলে তুললে অনেক সময় অ্যাঙ্গেল বাঁকা হতে পারে বা ছবিটি ঘুরে যেতে পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু কাজের অসুবিধা হবে। তাই বলছি প্রত্যেকে আপনারা আপনাদের যে প্রিন্টার মেশিন আছে সেই স্ক্যানার দিয়ে প্রতিটি ইমেজকে স্ক্যান করবেন। কোনো অবস্থায় এই ধরনের ইমেজ স্ক্যান করবেন না। দেখুন এখানে দেওয়া আছে মার্কসড আধার। কেউ যদি এরকম মার্কসড আধার নিয়ে আসে, প্রথম 8টা ডিজিট ক্রস চিহ্ন দেওয়া আছে, শেষের 4টে ডিজিট আছে, সেই ধরনের আধারগুলো কিন্তু এখানে আপনি নেবেন না। এখানে দেখুন পরিষ্কার রেগুলার আধার যেরকম হয় সেই রকম আধার দিয়েই কিন্তু আপনাকে ছবিটি স্ক্যান করতে হবে এবং আপলোড করতে হবে। দেখুন কিভাবে আপলোড করবেন তার প্রসেস দেখিয়ে দিই। আচ্ছা, আবার দেখুন এখানে আধারের অপশন দেওয়া আছে, উল্টো করেছেন তাও চলবে না, ব্যাক সাইড করেছেন তাও চলবে না। একেবারে নর্মাল যে আধারের যে ছোট্ট অংশটি, সেই অংশটি কেটে নিলেই যথেষ্ট। 100 কেবির মধ্যে ফাইলটিকে রাখতে হবে, জেপিজি ফরম্যাট 100 কেবির মধ্যেই আধার ফাইলটিকে রাখতে হবে। এবার আসুন কি কি স্টেপে যাবেন। তাহলে প্রথমে আমরা কন্যাশ্রী লগ ইন করলেন। কন্যাশ্রী লগ ইন করার পর এই রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশনে যাওয়ার পর এখানে একটা দেখতে পাবেন রিনিউয়াল ফর্ম এন্ট্রি। এই রিনিউয়াল ফর্ম এন্ট্রিতে ক্লিক করবেন, করার পর এই রকম একটি অপশন দেখতে পাবেন,
2024-25 অর্থবর্ষ সাবমিট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রীদের নামে রিনিউয়াল হবে তাদের নামের লিস্টগুলি এখানে চলে এসেছে। তিনটি অপশন আছে, আপনারা সবাই জানেন। একটি হচ্ছে ট্রান্সফার, একটি হচ্ছে মার্ক নন রিনিউয়েবল, আর একটা হচ্ছে এডিট। তাহলে যারা আপনার বিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে অন্য বিদ্যালয়ে চলে গেছে তাদের ক্ষেত্রে ট্রান্সফার করে দেবেন। যারা আপনার মনে করছেন যে এরা আপনার হবে না, সেইগুলোর ক্ষেত্রে মার্ক নন রিনিউয়েবল করবেন। আর যাদের ক্ষেত্রে রিনিউয়াল হবে আপনার বিদ্যালয় থেকে তাদের ক্ষেত্রে এই এডিট অপশানে ক্লিক করবেন। তাহলে এডিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটি অপশন দিয়ে দিচ্ছে। দেখুন যে অপশানটি আসে সেইগুলি হচ্ছে ক্লাস, তাহলে 8 ছিল, এটিকে 9 করতে হবে, কারণ ক্লাস 8-এ তার প্রথম K1 হয়। যদি আপনি 9-এর ক্ষেত্রে করেন তাহলে সেটি নবম শ্রেণী করতে হবে। কাস্ট সঠিকভাবে আপডেট করতে হবে। আধার নাম্বার এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার যদি পরিবর্তন থাকে দেবেন, না হলে একই থাকবে। রিলিজিয়ান এখানে দিয়ে দিয়েছে। ওল্ড আইএফএসসি কোড, নিউ আইএফএসসি কোড দিয়েছে। যাদের ক্ষেত্রে মার্জার ব্যাংক সেইগুলোর ক্ষেত্রে ওল্ড আইএফএসসি নিউ আইএফএসসি এখানে দেখাবে। যদি কোনো পরিবর্তন হয় করতে পারবেন। এইবার এইখানে এসে আপলোড আধার ফটো, যে ফটোটি আপনি কাটিং করে রেখেছেন, রেডি করে রেখেছেন, সেই ফটোটিকে আপনি চুজ ফাইলে গিয়ে সেই ছবিটিকে এখানে আপলোড করুন। আপলোড করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, ভেরিফাই আধার ডিটেলস। তাহলে এই অপশানটিতে ক্লিক করতে হবে, ভেরিফাই আধার ডিটেলস, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করার পর তিনটে অপশন আপনার কাছে আসতে পারে। যদি দেখেন যে সব ঠিকঠাক আছে তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, করলে আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে। কিন্তু এই ভেরিফাই আধার ডিটেলস ক্লিক করার পর তিনটে অপশন আসতে পারে। সেই তিনটে কেস নিয়ে আমি আলোচনা করি। কেস 1, ইফ দ্য এক্সিস্টিং আধার নাম্বার মিসম্যাচ উইথ এক্সট্র্যাক্টেড আধার নাম্বার ফ্রম দ্য আপলোডেড আধার ইমেজ অফ এ সেম বেনিফিশিয়ারি। তাহলে এখানে আপনি দেখুন, একটু আমি আগের পেজটা নিয়ে আসি। এখানে একটা আধার নাম্বার দেওয়া আছে, আর এখানে আপনি যে আধারটা আপলোড করেছেন দুটোর নাম্বার হয়তো মেলেনি, তার মানে এখানে মিসম্যাচ হলো, আধার নাম্বারটা মিসম্যাচ হলো। তখন কি করবেন? ইন সাচ কেস দ্য এক্সট্র্যাক্টেড আধার নাম্বার উইল রিপ্লেস দ্য প্রিভিয়াস আধার নাম্বার। তাহলে এখানে এই যে আধার নাম্বারটি আছে, এই আধার নাম্বারটিকে কারেকশন করতে হবে আপনাকে, দিয়ে আবার পুনরায় ফাইলটি আপলোড করে ভেরিফাই আধার ডিটেলস করে দিতে হবে। তাহলে এটি হলো আপনাদের প্রথম কেস। দ্বিতীয় কেসে বলছে যে ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট নেম ইন আপলোডেড আধার ইমেজ মিসম্যাচ উইথ দ্য এক্সিস্টিং নেম অফ সেম বেনিফিশিয়ারি। তাহলে বেনিফিশিয়ারি নাম ওখানে আপলোড করা ছিল, এখন আপনি যে আধার আপলোড করলেন তাতে দেখতে পেলেন যে বেনিফিশিয়ারি নেম আর এখানে দেওয়া নেম কিন্তু এক নয়। তখন কি করতে হবে? তখন আপনাকে দেখুন এর পরের অপশানে চলে আসুন। তখন আপনাকে এখানে এই যেখানে দেখুন বলছে আধার ডিটেলস, আধার নাম্বার দিয়েছে, নেম অ্যান্ড আধার ইশিতা সরকার। তাহলে সাবমিট অ্যান্ড প্রসেস দ্য টেক্সট ভেরিফিকেশান। তাহলে রিমার্কসের ঘরে লিখবেন স্টপ দ্য নেম অফ দ্য আপলোডেড আধার ইমেজ ডাজ নট ম্যাচ দ্য নেম রেজিস্টার ইন দ্য কন্যাশ্রী পোর্টাল, ডু ইউ স্টিল ওয়ান্ট টু প্রসিড। যদি মনে করেন প্রসিড করবেন তাহলে প্রসিড করবেন, না হলে প্রসিড করার প্রয়োজন নেই। এবং অবশ্যই এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন বিডিও অফিসে যারা কাজগুলি করছেন তাদের সাথে সবসময় যোগাযোগে থাকবেন। ওনারা কী পদ্ধতিতে এগোতে চাইছেন, বা হয়তো আপনাদের নিয়ে বিভিন্ন বিডিও অফিস থেকে একটি ট্রেনিংয়েরও আয়োজন করতে পারে, সেই বিষয়টিও কিন্তু আপনারা গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। এরপর আসুন কেস 3। দেখুন 2 buttons will available, yes and no button. Click yes button to proceed the application. Add remarks in favor of your action before the submission. সাবমিশনের আগে আপনি কি অ্যাকশান নিলেন তার এগেনস্টে এখানে একটা রিমার্কস দিতে হবে। ক্লিক নো বাটন, ইউ উইল আস্ক টু আপলোড দ্য আধার এগেন অ্যাজ শোন ইন স্টেপ 4। তাহলে যদি নো করেন তখন আপনাকে আবার বলবে এখানে আধারটা আপলোড করুন। তাহলে এইভাবে কিন্তু কাজটি আস্তে আস্তে এগোতে হবে আপনাকে। কেস 3, ইফ দ্য এক্সট্র্যাক্টেড আধার নাম্বার ফ্রম দ্য আপলোডেড আধার ইমেজ ইজ অলরেডি রেজিস্টার্ড উইথ ডিফারেন্ট বেনিফিশিয়ারি। যদি আপনি এই যে আধার নাম্বারটা আপলোড করলেন এটি যদি অন্য কোনো একজন বেনিফিশিয়ারির ক্ষেত্রে সেম হয়ে যায় তাহলে সেখানে কি দেখাবে? এই ধরনের একটি ইমেজ আপনার সামনে চলে আসবে। এই ইমেজ এখানে দেখাবে আধার নাম্বার, এই নেম হচ্ছে কৌশিকী রয়, অ্যাটেনশান অ্যাপ্লিকেশন আইডি দিস হ্যাজ অলরেডি বিন জেনারেটেড অ্যাট সারদা প্রসাদ ইনস্টিটিউশন ফর গার্লস
বাই ইউজিং দ্য আধার নাম্বার। তাহলে এই আধার নাম্বার দিয়ে অন্য এক জায়গায় আর একটা অ্যাপ্লিকেশান হয়ে গেছে। ক্লিক অন অ্যাপ্লিক্যান্ট আইডি টু ভিউ অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। তাহলে এই আইডিতে আপনি ক্লিক করলে অ্যাপ্লিকেশন ডিটেলসটি আপনি দেখতে পাবেন। ইনস্টিটিউশন কোড দেখতে পাবেন, যে স্কুলের আন্ডারে রেজিস্ট্রেশন হয়েছে, কন্ট্যাক্ট নাম্বার সেই বিদ্যালয়ের, কন্ট্যাক্ট পারসন নেম সেই বিদ্যালয়ের যিনি নোডাল টিচার তার নাম দেখতে পাবেন, ধরুন ডিস্ট্রিক্ট কলকাতা দেখতে পেলেন। সেন্ড নোটিফিকেশান টু কনসার্ন HY। তাহলে সেই HYকে আপনাকে একটা নোটিফিকেশান পাঠাতে হবে যে এই নামের যে ছাত্রী সেটি আমাদের বিদ্যালয়ের, হ্যাঁ, সেখানে আপনার বিদ্যালয়ে রেজিস্টার দেখাচ্ছে এবং আপনার ওই অ্যাপ্লিকেশন আইডির আধার নাম্বারটিকে পরিবর্তন করতে হবে। হতে পারে এটা, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে সেন্ড টু নোটিফিকেশান এইভাবে গেলেন, আর যদি মনে করেন না তাহলে নোতে যাবেন। দেখুন পরে ক্লিয়ার ডিসকাস করে দিয়েছে। বিফোর ক্লিকিং সেন্ড নোটিফিকেশান টু কনসার্ন HY will get the details of concerned HY vice institution name, dice code, contact number and name of the contact person. After clicking on the send notification to concerned HY button, the notification will send to the concerned HY। তাহলে HY এর ওখানে নোটিফিকেশানটি চলে গেল। তাহলে এখানে পরিষ্কার দেখতে পেলেন এখানে কি দিয়েছে। সেকেন্ড ইনস্টিটিউশন হোয়ার দ্য আধার নাম্বার ইজ অলরেডি বিন ইউজড অফ অ্যাপ্লিক্যান্ট। ধরুন এমন হলো যে সেই ইনস্টিটিউশনটি আপনার বিদ্যালয় হতে পারে, তো অন্য কোনো একজন স্টুডেন্টের ক্ষেত্রে সেই আধার নাম্বারটি ভুল করে বসানো হয়ে গেছে, তখন আপনার বিদ্যালয়ের এন্ডেই আরেকটি অপশন থাকবে, রিসিভড রিকোয়েস্ট আপডেট, রিসিভ রিকোয়েস্ট আপডেট আধার। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তার যে সঠিক আধারটি হবে সেটা আপলোড করে দিতে হবে, আধার নাম্বারটি আপলোড করে দিতে হবে। তাহলেই দেখবেন এই সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে। তাহলে এই কাজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিনিউয়ালের ক্ষেত্রে এই ধরনের কাজ কিন্তু বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আপনারা প্রত্যেকে কিন্তু গুরুত্ব সহকারে কাজটি করবেন। এবং এরপরে দেখুন এই ধরনের ঘটনাগুলো হয়ে গেল, সমস্ত কাজটি যদি হয়ে যায় তারপরে আমাদের যে রিনিউয়াল করার যে প্রসেস, সেই প্রসেস হচ্ছে আপনার এখানে দেখুন সমস্ত তথ্য যখন সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেল, এখানে ইমেজ চলে আসবে। সেই ইমেজটার সাথে আপনি দেখে নেবেন যে হ্যাঁ এই ছাত্রীটির এই ইমেজ বুঝতে পারলেন, তাহলে এখানে ইয়েস করে দেবেন। দেওয়ার পর দেখুন এই দুটো অপশানে ঘরে ক্লিক করে দেবেন। ক্লাস ওয়াজ আপডেটেড, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্য আপলোডেড আধার ফটো পার্টেন্স টু দ্য ডেজিগনেটেড বেনিফিশিয়ারি, মানে তার কাছ থেকে পারমিশন নিয়েই করা হয়েছে। এবং নিচে দেখতে পাবেন এইখানে আপডেট অ্যান্ড অ্যাপ্রুভ, তাহলে এই অপশানে ক্লিক করবেন। দেখুন এই দুটোতে ক্লিক করার পর টেক্সটে লিখলেন, লেখার পর এই দুটো ক্লিক করার পর এখানে আপডেট অ্যান্ড অ্যাপ্রুভ করে দিলেন। আপডেট অ্যান্ড অ্যাপ্রুভ করার সাথে সাথে সেই অ্যাপ্লিকেশনটি এই রকম অবস্থানে চলে আসবে। এটা আপনারা প্রত্যেকেই করেছেন অ্যাজ ইউজুয়াল। এখানে যতগুলো আপনি একটা পেজে যতগুলো আছে আপনি অ্যাপ্রুভ করলেন, করার পর সেগুলো ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোড ডিক্লারেশন করলেন সেটি HY সই করবেন, করার পর অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড অপশানে চলে যাবেন। যাওয়ার পর ওই ডিক্লারেশনটি এখানে আপলোড করবেন, করে অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড করে দেবেন। দিলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি অ্যাপ্রুভড অ্যান্ড ফরওয়ার্ডেড ফর রিনিউয়াল। তাহলে এই অপশানগুলি আমরা প্রতি বছর করেছি, কিন্তু প্রথম দিকে যে অপশানগুলি সম্বন্ধে আপনাদের আলোচনা করা হলো সেই অপশানগুলি কিন্তু আপনাদেরকে খুব যত্নসহকারে করতে হবে এবং অরিজিনাল আধার কার্ড স্ক্যান করে আপনাকে রাখতে হবে। তাহলে এটি কিন্তু অত্যন্ত ভাইটাল ব্যাপার। বিদ্যালয় থেকে কোনো আধার কার্ড যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বিদ্যালয়কে সেই জায়গা থেকে জবাবদিহি করতে হবে। তাই আধার কার্ড নেওয়ার সময় ছাত্রছাত্রীর কনসেন্ট এবং অভিভাবকের কনসেন্ট অবশ্যই নিয়ে নেবেন, যে আমি আধার কার্ড জমা নিচ্ছি তার কনসেন্ট, আধার কার্ড আমি যে ফিরিয়ে দিচ্ছি সেখানেও ওনাদেরকে সিগনেচার করে নেবেন আধার কার্ডটি ফিরিয়ে দেওয়া হলো বলে। তবেই কিন্তু আপনারা এই সমস্ত বিষয়গুলি থেকে ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। তাহলে এই ছিল আজকে আমার একটি ছোট্ট ভিডিও। আপনারা যারা বিষয়টি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এবং যদি বিষয়টি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই কাজটি অতি সহজে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।